আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন। আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য ব্যাপক বা তুমুল একটি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। দেখুন, আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিশেষ কিছু অঞ্চলে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলো, এটি আমরা লক্ষ্য করলাম। তারপরে নাশকতার দায়ে একজন সাবেক সেনা সদস্য, বরখাস্তকৃত সেনা সদস্য সহ আরও দুজনকে আটক করা হলো, সেগুলো আমরা দেখলাম। এরপরে গত রোববার লক্ষ্য করেছেন যে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে সাবেক সেনা সদস্যদের নিয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, নতুন একটি প্ল্যাটফর্মের ব্যানারে একটি আন্দোলন পরিচালিত হলো বা একটি অবস্থান কর্মসূচি তারা গ্রহণ করলেন। আমাদের প্রশ্ন হচ্ছে, নতুন করে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মের নামে যে আন্দোলন চলছে, সাবেক সেনা সদস্যরা এটি আসলে কিভাবে পরিচালনা করছেন? এর পিছনে কি কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে? এটি কি কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করছে, নাকি নিছকই একটি স্বাভাবিক প্রক্রিয়ার আন্দোলন? তো আসলে তারা কেন এই আন্দোলনটি করছে আগে আমরা একটু জানি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে তারা 4 দফা দাবিতে আন্দোলনটি পরিচালিত করছে বা অবস্থান নিয়েছিল। সেই 4 দফাগুলো আসলে মূলত কি, এটি হয়তো আপনারা অনেকেই জানেন, তারপর আমি একটু বলছি। তাদের দাবি হচ্ছে যে চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সময় পর্যন্ত তাদের বেতন ভাতা এবং চাকরিতে পুনর্বহল এবং যাবতীয় সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে হবে। যদি কারো চাকরি ফেরত দেওয়া সম্ভব না হয়, তাহলে তাকে সব ধরনের সরকারি সুযোগ সুবিধা দিয়ে পেনশনের আওতাভুক্ত করতে হবে। যে আইনের কাঠামো এবং একতরফা বিচার ব্যবস্থায় শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই আইনের বিচার ব্যবস্থা সংশোধনের আর্টিকেল 45-কে সংস্কার করতে হবে। এই হলো তাদের 4 দফা। এখন বিষয় হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই সমস্ত সেনা সদস্যদের চাকুরি গিয়েছিল। তো চাকুরি যাওয়ার পেছনে কারো সুনির্দিষ্ট অভিযোগ থাকতে পারে, আবার রাজনৈতিক কারণে কারো চাকুরি যেতে পারে। যদি সেই ধরনের কিছু থাকে, সেটি খতিয়ে দেখার দাবি আমরাও জানাচ্ছি, এটি হতেই পারে। কিন্তু তারা যেই প্রক্রিয়ার মাধ্যমে যেইভাবে তারা এই দাবিটি জানাচ্ছে এই মুহূর্তে দেশের এই অবস্থায়, এটি কতটি সমীচীন বলে আপনারা মনে করেন? ও আচ্ছা, এর মধ্যে আরও একটি দাবি ছিল যে গ্রেপ্তার হওয়া এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক, সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত সৈনিক এবং নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে। উনি হচ্ছেন এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক। আপনারা দেখেছেন যে 4 দফা দাবিতে রোববার সকাল থেকেই তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিল, এবং এইটা জানার পরে এই তাদের কর্মসূচি সেনা সদরে যাওয়ার সাথে সাথে সেনা দপ্তর থেকে তড়িৎ গতিতে অ্যাকশন নেওয়া হয়। তারা খুবই দ্রুততার সহিত একটি প্রতিনিধি দল তাদের সাথে কথা বলার জন্য আন্দোলনরত বরখাস্তকৃত সেনা সদস্যদের সাথে আলোচনার জন্য প্রেরণ করেন। তো এই যে প্রতিনিধি দল ছিলেন, সেই দলের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। তার নেতৃত্বে একটি দল ওখানে যায় এবং গিয়ে তাদের সাথে কথা বলে যে তাদের যেই দাবিগুলো আছে সেগুলো পূরণ করে নেওয়ার জন্য মৌখিকভাবে আশ্বস্ত করে, এবং তাদেরকে পরের দিন অর্থাৎ সোমবার সেনা সদরে আমন্ত্রণ জানায় যে আপনারা আসুন, এসে আপনাদের আরও যেই সমস্ত কথা আছে, যেই দাবিগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করা হবে। এটা আপনারা এসে বসে কথা বলেন। কিন্তু তারা এই
তাদের যেই মৌখিক আশ্বস্ত করার যে কথা এবং যে আমন্ত্রণ এটিকে প্রত্যাখ্যান করে, তারা এটাতে রাজি হয় না। বরঞ্চ এই প্রতিনিধি দল যখন ফিরে আসছিল তখন তারা তাদের পথ রোধ করে এবং রাস্তায় তাদের গাড়ির সামনে শুয়ে পড়ে, প্রতিবন্ধকতা তৈরি করে এবং তারা বলে যে তারা এক লং মার্চ করে জাহাঙ্গীর গেটে যাবে, যেহেতু তারা আশ্বস্ত হতে পারেননি ওনার কথায়। এই হলো একটি মূল বিষয়। আপনারা হয়তো বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশনে এটি দেখে থাকবেন। কিন্তু আমাদের কাছে এখানে প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এখন এই বিষয়টি কেন এভাবে সামনে আসলো? এর পেছনে কি আসলে আর কোনো উদ্দেশ্য আছে? এর পেছনে কি গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? এটি একটি বড় রহস্য এবং এটি একটি বড় প্রশ্ন। দেখুন, সেনাবাহিনীকে চাপে ফেলে এবং তাদেরকে বিতর্কিত করে তোলার জন্য বিভিন্ন ধরনের ফন্দি ফিকির, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ইতিমধ্যে চলছে। দেশের বাইরে থেকে, দেশের ভিতর থেকে এটি চলমান। বিশেষ করে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, সেনাপ্রধানকে অপসারণ করা, তার পদত্যাগ দাবি করে একটি মহল ফায়দা লুটতে চায়। কারা তারা? সেনাবাহিনীকে বিতর্কিত করতে পারলে কারা এখান থেকে ঘোলা পানিতে মৎস্য শিকার করবে বা কারা ফায়দা লুটতে পারবে? প্রিয় দর্শক, এটি একটি বড় প্রশ্ন এবং এটি একটি বড় রহস্য। এটি আমাদের সকল নাগরিককে আসলে ভেবে দেখা দরকার। সেনাবাহিনীকে বিতর্কিত করে কারা ফায়দা লুটতে চাচ্ছে? এবং যখন দেশের এমন একটি নাজুক অবস্থান, সবথেকে বড় বিষয় হলো করিডোর ইস্যু নিয়ে যখন দেশ তোলপাড়, দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথা উঠছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হচ্ছে না, সরকারের উচ্চ মহল থেকে বিশেষ করে জাতীয় নিরাপত্তা দায়িত্বে যিনি আছেন ডক্টর খলিলুর রহমান, উনি বলছেন যে যাই বলুক আমরা এটা করব। সেই সময় সেনাবাহিনীকে এসে এইভাবে বিতর্কিত করার উদ্দেশ্যটা আসলে কী? এবং কথিত আছে যে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর একটি বিশেষ অংশ এই করিডোরের ইস্যুতে তাদের মতবিরোধ রয়েছে, যদিও তারা প্রকাশ্যে এখনও কোনো কিছু বলেন নাই। এমনকি আপনারা জেনে থাকবেন, সেনাপ্রধানের কিন্তু ইতিমধ্যে একটি আমেরিকা সফর ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে তার একটি সফর ছিল যেটি বাতিল করা হয়েছে। মার্কিন থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে আপনার এই সফর প্রয়োজন নাই, এটি পরে হতে পারে। সব কিছুই কি কাকতালীয়? আপনাদের কাছে কি এটি মনে হয়, নাকি এর পেছনেও রয়েছে কোনো গল্প, গল্পের পেছনের আরও কোনো গল্প? আমাদের কাছে কিন্তু তেমনটি মনে হয়। এবং যেই মইনুল ইসলাম খানের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে, আপনারা জানেন মইনুল ইসলাম খানকে যখন মইনুল ইসলামকে যখন খবর পেয়ে সেনা সদস্যরা গ্রেপ্তার করতে যান, তখন কিন্তু উনি সেনা সদস্যদেরকে অস্ত্র ত্যাগ করেন। এত বড় সাহস উনি কোথায় পান? উনি সেনা সদস্যদের অস্ত্র ত্যাগ করেন এবং ওনার সাথীদের সহ পরবর্তীতে ওনাকে গ্রেপ্তার করা হয়। এবং এই মইনুল ইসলামকে বিশেষ কোনো একটি রাজনৈতিক দলের সভায় অংশগ্রহণ করতে দেখা যায় এবং সেখানে তাকে বলতে শোনা যায় যে আরও সাবেক সেনা সদস্য এবং সেনা কর্মকর্তারা তাদের এই রাজনৈতিক দলে যোগ দিতে চায়, তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে চায়। তাহলে আমাদের প্রশ্ন হলো, কি এজেন্ডা বাস্তবায়ন করতে, কি লক্ষ্যে তারা মাঠে নেমেছে? আসলে হচ্ছেটা কি? দেশটাকে নিয়ে কি কি গভীর ষড়যন্ত্র হচ্ছে? এটি একটি ব্যাপক বড় প্রশ্ন। প্রিয় দর্শক, আসলে আমরা ভালো নেই এই মুহূর্তে। আমাদের মানচিত্র যদি পরিবর্তন হয়ে যায়, আমার মনে হয় না খুব অবাক হওয়ার মতো কিছু থাকবে। আমাদের মানচিত্র পরিবর্তন হয়ে যাওয়ার মতো ষড়যন্ত্রই কিন্তু শুরু হয়েছে। সেনাবাহিনী হচ্ছে আমাদের শক্তির একমাত্র জায়গা, একমাত্র উৎস। এই সেনাবাহিনীকে বিতর্কিত করা গেলে, দুর্বল করা গেলে এখন
বাকি যেই উদ্দেশ্যগুলো আছে সেগুলো সবই সম্ভব। একমাত্র সেনাবাহিনী প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তো সেই সেনাবাহিনীকে যদি দুর্বল করা যায়, তাদেরকে যদি বিতর্কিত করা যায়, জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায়, মনে হয় তাদের জন্য এই যে ঘোলাপানিতে মৎস্য শিকার এটি খুব সহজ হয়ে যায়। আমার মনে হয় প্রতিটি নাগরিকের দায়িত্ব গভীরভাবে পর্যবেক্ষণ করা, গভীরভাবে অনুভব করা। আমাদের মানচিত্র কি এমনটি থাকবে, নাকি আমাদের এই মানচিত্রটি বদলে যাবে? প্রিয় দর্শক, ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।